আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী, প্রতিহিংসায় নয়। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতির চর্চার বিশ্বাসী। তো আপনারা দীর্ঘদিন রাজনীতিতে আছেন, দীর্ঘদিন আপনারা আমরা কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী। আমি যেখানে বাস করি এখন কি জিনিসটা এরকম হবে আপনাদের পক্ষ থেকে যে না? তো আপনারা দীর্ঘদিন রাজনীতিতে আছেন, দীর্ঘদিন আপনারা দীর্ঘ 1.5 দশক জাতির ঘাড়ে চেপে বসা জাগদল পাথর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দেশের ছাত্র জনতা জীবন আর রক্তের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে বিরল অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। গত 5ই আগস্ট 2024 দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বৈষম্য বিরোধী কুঠা আন্দোলন সংগ্রাম করতে এক দফা আদায়ের যে সমস্ত ছাত্র নাগরিক শাহাদত বরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যে সমস্ত ছাত্র জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের আশু সুস্থ কামনা করছি। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অভিনন্দন জানাচ্ছি অভ্যুত্থানে বিজয়ী বীর ছাত্র জনতা, তরুণ যুব সমাজকে। বিশেষভাবে স্মরণ করছি 19শে জুলাই নগরীর কোর্ট পয়েন্ট থেকে পুলিশের বেপরোয়া গুলিতে নিহত আমাদের সিলেটের সাংবাদিক ATM ফয়েজ তুরাবকে। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় এনে দাবি জানাচ্ছি। শ্রদ্ধাস্বরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ফ্যাসিস্ট সরকারের ভয়ঙ্কর নির্মমতা শিকার আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম দুঃসাহসী ত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি, যার অটল অবিচল দিক নির্দেশনা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেরণা আমাদেরকে জুগিয়েছে। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার দূর দাবিও জানাচ্ছি। আমরা জাতির বিবেক কলম সাংবাদিক, জাতির আনন্দ স্থবির এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি বার্তা দিতে ও আপনাদের সহযোগিতা প্রত্যাশায় আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোনো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনায় হামলা, ভাঙচুরের খবর শোনা যাচ্ছে। এসব ঘটনার কোনটি সঠিক, কোনটি গুজব তা আপনারা ভালো করেই জানেন। তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলছে। যদিও আমাদের পুণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর আমরা আজ অবধি পাইনি। আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নেই এবং কখনো ছিল না। আমরা দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। কোনো বিশৃঙ্খলা আচরণ সিলেট যুবদলের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা আপনাদের চোখে পড়লে বা ধরা পড়লে আমাদের অবহিত করার অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের নেতাকর্মীরা সিলেট নগরী, সিলেট জেলার প্রতিটি উপজেলায়, ইউনিয়ন, এমনকি গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, পাহারা এবং বাসাবাড়ি গিয়ে তাদের খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছে। আমাদের ইতিবাচক কর্মতৎপরতা মিডিয়ায় প্রচার করে ভালো কাজে উৎসাহ প্রদানের প্রত্যাশা রাখি। সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত 1.5 দশক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অধিকার হারা মানুষ অনেকটা দিশাহারা জীবনযাপন করেছে। গুম, খুন,
হামলা গ্রেপ্তার তাণ্ডবের আতঙ্কিত দিন কাটিয়েছে মানুষ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি শান্তি সমৃদ্ধি ও দেশ গড়ার স্বপ্ন আকাঙ্ক্ষা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী, প্রতিহিংসায় নয়। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতি চর্চার বিশ্বাসী। হঠকারিতা, অস্ত্রবাজি, আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার রাজনীতি আমরা আর চাই না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেকেই অবগত আছেন, জুলাই আগস্ট আন্দোলনে প্রায় 3 শতাধিক ছাত্র জনতা নাগরিককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখার প্রায় 70 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত নেতাকর্মী। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন, বিগত 15-16 বছর যাবৎ আমাদের উপর মামলার পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এই অবিচার জুলুমের সর্বশেষ ঘটনা গত 19 জুলাই পুলিশ গুলি করে সাংবাদিক এটিএম তুরাব হত্যা করে, যার জ্বলন্ত সাক্ষী আপনারা নিজেই দেখেছেন। অথচ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ 2500 নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দেওয়া হয়েছিল। আপনারা এই অনাচার মিথ্যাচার আমরা এই অনাচার মিথ্যাচার অবসান চাই। সাংবাদিক তুরাব হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সময়ে বক্তব্যের কলেরও বড় করতে চাই না। আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাত্র। আপনারা সবাই জানেন, আমাদের নেতা সিলেটের বলিষ্ঠ কণ্ঠস্বর ইলিয়াস আলীকে স্তব্ধ করতে গুম করে রেখেছিল খুনি হাসিনা বিশেষ বাহিনী। একই সাথে গুম হয়েছেন আনসার আলী, জুনেদ, ইফতের আহমদ দিনার। গুম করা হয়েছে ইফতের আহমদ দিনারকে। এতগুলো বছর প্রতীক্ষার কাতর তাদের পরিবার, স্বজন, পরিজন ও আমরা। ডাইনি হাসিনার অন্ধকার প্রকোষ্ঠ আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। এই খবর আমরাও আশান্বিত হই, গুম হওয়া আমাদের নেতাদের ফেরত পাব। এ ব্যাপারে লেখনী শক্তির মাধ্যমে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা রাখছি। পরিশেষে দীর্ঘহীন ভাষায় আবারও আমরা ঘোষণা করছি, কোনো ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, কোনো বিশৃঙ্খল আচরণের সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। যুবদলের কোনো নেতাকর্মী এসব ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পতম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন দিতে হবে, সেটা আমাদের দুর্দাবি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল জনতায় নিয়ে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের রাষ্ট্র মেরামতের গণমাধ্যমে সহযোগিতা কামনা করছি।